আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও ক্রিয়েটর্স, আপনারা যারা এখনও ম্যানুয়ালি চ্যাট জিপিটি দ্বারা প্রম্পট লেখাচ্ছেন এবং সেম কনসিস্টেন্সি করতে পারতেছেন না, আপনারা মনে করতেছেন যে একটি এআই দ্বারা ইউটিউব চ্যানেল তৈরি করবেন কিন্তু করতে পারতেছেন না একটা অটোমেশন টুলের জন্য, তাদের জন্য আমাদের ভিওজেন এক্স একটি পারফেক্ট টুল। এই টুল দিয়ে আপনারা আপনার আইডিয়া থেকে কমপ্লিট ভিডিও তৈরি করতে পারবেন, ইভেন হাই কনসিস্টেন্সি, সিন কনসিস্টেন্সি এবং ক্যারেক্টার কনসিস্টেন্সি অলওয়েজ ইনশিওর থাকে 95% আমাদের টুল দ্বারা আপনারা সিন এবং ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে পারবেন। তো আসেন আমরা দেখি যে আমাদের টুল কিভাবে ইউজ করতে হয়। আমাদের টুলে ফ্রি ট্রায়াল অ্যাভেলেবল আছে, 24 ঘন্টা ফ্রি ট্রায়াল আমরা দিচ্ছি। তো আসেন আমরা দেখি আমাদের টুলটা কিভাবে কাজ করে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা একটা স্টোরি নিয়ে নিব, যে কোনো স্টোরি বা আপনার মাথায় যে আইডিয়াটা আছে, যদি আপনি ইনপুটটা ভালো দেন তাহলে অবশ্যই আপনাদের কোয়ালিটি আরও বেটার হবে। তো আমরা স্টোরিটা নিলাম, নিয়ে স্টোরি প্রম্পটের এই জায়গায় পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে দেখেন যে আমাদের উপরে কিছু এআই প্রোভাইডার আছে। তো আপনারা যারা ট্রায়ালে ইউজ করবেন তারা বিল্ট ইন এপিআইটা ইউজ করবেন। তারপরে এখান থেকে এআই মডেলটা সিলেক্ট করবেন, আর কতগুলো আপনারা সিন চাচ্ছেন এখানে আপনারা সিনটা সিলেক্ট করবেন। আমি এখানে 30টা দিচ্ছি। তো আর যদি এআই অটো দেন তাহলে এআই নির্ধারণ করবে যে আপনার কয়টা সিনে ফিনিশ করতে হবে। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ন্যারেশন স্টাইল। আপনারা আসলে ভিডিওটা কি টাইপের চাচ্ছেন, ভয়েস ওভার চাচ্ছেন নাকি শুধু ক্যারেক্টার ডায়লগ চাচ্ছেন, বা ক্যারেক্টার ডায়লগ বা ভয়েস ওভার দুইটাই চাচ্ছেন। তো এইখানে এটা আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি মনে করেন শুধু ক্যারেক্টাররা ডায়লগ দিবে তাহলে ডায়লগ অনলি, আর যদি ভয়েস ওভার চান তাহলে ন্যারেটর অনলি দিবেন, আর যদি দুইটা হাইব্রিড চান তো অবশ্যই হাইব্রিড দিবেন। আর যদি মনে করেন যে কোনো রকম কথা বলবে না, শুধু মিউজিক হবে, তা শুধু মিউজিক বলতে শুধু সাউন্ড হবে, এসএফএক্স মিউজিক যেটা, সেটা এই নো ভয়েস দিলে আপনাদের হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ডায়লগ বা ভয়েস ওভার আপনার কথা ল্যাঙ্গুয়েজটা আপনার কি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনারা বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি সব এই কয়টাই আপনি সিলেক্ট করতে পারবেন। ভয়েস ওভারে আপনি দেখতে পাবেন যখন আপনার ভয়েস ওভার সিলেক্ট করবেন ন্যারেটর অথবা আপনি হাইব্রিড মোড সিলেক্ট করবেন, তখন আপনারা ভয়েস জেন্ডার মানে যেই ব্যাকগ্রাউন্ডে কথা বলবে তার ভয়েসটা মেল চাচ্ছেন নাকি ফিমেল চাচ্ছেন। তারপরে নিচে আসে আমাদের ক্যারেক্টার সিলেকশন। আপনাদের যদি এই ক্যারেক্টারের মধ্যে থাকে কোনোটা দরকার হয় ইউজ করবেন, অটোও দিতে পারেন, আবার আপনি ম্যানুয়ালি ক্যারেক্টারের ডাটা এখানে পেস্ট করতে পারেন। আপনাদের নির্দিষ্ট কোনো ক্যারেক্টার থাকলে ক্যারেক্টারটা পেস্ট করতে পারেন। নিচে আসে আমাদের ভিজুয়াল স্টাইল। তো এখানে অসংখ্য ভিজুয়াল দেওয়া আছে, আপনার যেটা পছন্দ আপনারা এখানে চুজ করতে পারবেন। আমি একটা ডকুমেন্টারি টাইপের, হিস্ট্রি টাইপের ভিডিও করতেছি, তো ডকুমেন্টারিটা আমি সিলেক্ট করব। নিচে আসার পরে আপনারা এখানে হিস্টোরি নিশ পাবেন, যেহেতু আমাদের স্টোরিটা এখন যেটা দেখাবো এটা আমাদের হিস্টোরি উপরে, তো এখানে হিস্টোরি পেয়ে যাবেন। আপনারা যদি না পান তাহলে এখানে সার্চ করবেন, এই যে আমাদের হিস্টোরিটা। তো এইগুলো কমপ্লিট করার পরে আমরা সোজাসুজি জেনারেট স্ক্রিপ্টে ক্লিক করে দেব। এইটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। স্ট্যাটাসটা আপনারা এখানে উপরে এই যে দেখতে পাবেন এইখানে কি অবস্থা। তো আমরা বিল্ট ইন এপিআইটা ইউজ করতেছি, যারা ফ্রি ট্রায়াল নেবেন তারা বিল্ট ইন এপিআইটা ইউজ করবেন। আমাদের পুরোপুরি 30টা সিনের একটা প্রজেক্ট রেডি হয়ে গেছে। এই যে আমাদের এই প্রজেক্টটা, এখানে প্রজেক্ট লিস্টে আসলে আপনারা প্রজেক্টগুলো সব দেখতে পাবেন। আপনারা মনে করেন যদি এডিট করতে হয় কিছু এডিট করতে পারবেন, আর যদি মনে করেন যে সমস্যা হচ্ছে তাহলে ফিক্সে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে আরও। তারপরে আমাদের আসে ভিও স্টুডিও। তো ভিও স্টুডিওতে আপনাদের যে ফ্লো অ্যাকাউন্টটা আছে, ফ্লো অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন, এখানে ক্লিক করে ফ্লো অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। তারপরে আমাদের এখানে ভিডিও সেটিং আছে, ভিডিও থেকে আপনার সেটিংটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে আমাদের এই যে একটা যে আমরা করছি, তো এটা এখন আমরা ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য কি করতে হবে, প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে, জেনারেট সিনে দিলে আমাদের একটা জেনারেশন শুরু করে দিবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল 30টা ভিডিও, তার মধ্যে এই জেনারেশন স্টার্ট করেছে। আপনারা যদি মনে করেন যে এটাকে টুল দ্বারা করাবেন না, ফেল হচ্ছে, তাহলে আপনারা কি করবেন, আমাদের এক্সটেনশন আছে, এক্সটেনশন দিয়ে জেনারেট করবেন। তো এক্সটেনশন কিভাবে ইউজ করতে হবে, আগে আপনারা -25% করে নেবেন। অবশ্যই এজ ব্রাউজার ইউজ করবেন, এজ ব্রাউজারটা বেটার আউটপুট দেয়। আমাদের প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা কি ছিল আমি ভুলে গেছি, লং বিফোর নেক্সট আমাদের প্রজেক্ট ডায়েরি আউটপুট, এই যে লং বিফোর ইউরোপিয়ান। তারপরে কি করবেন, সিন প্রম্পটে যাবেন, সবগুলো সিন সিলেক্ট করে দিবেন, এক্সটেনশন একটা রিলোড দিবেন, তারপরে এইখানে ক্লিক করে দিবেন। এটা এখন অটোমেটিক আপনাদের প্রম্পট সাবমিশন শুরু করে দিবে, একটার পর একটা জেনারেট করে আপনার ডাউনলোড ফোল্ডারে এটা সেভ করে দিবে। এদিকে আমরা এখানেও দিয়েছিলাম, এখানে দেখেন আমাদের এটাও জেনারেশন হচ্ছে, এখানেও ভিডিও জেনারেশন কিন্তু হচ্ছে।
আপনারা যেটা মনে করেন, যখন দেখতে পাচ্ছেন টুলের এইখান থেকে ডিরেক্ট করলে একটু ফেল রেশিও বেশি হচ্ছে, ফেল হচ্ছে, তখন আপনারা এক্সটেনশন ইউজ করতে পারেন। ইভেন একই প্যাকেজে এক্সটেনশন প্লাস আপনাদের সফটওয়্যার আসে, তো আপনাদের যেটা মন চায় সেটা আপনারা নিতে পারেন। তো আমাদের টুলেও কাজ হচ্ছে, আবার আমাদের এক্সটেনশানেও কাজ হচ্ছে। যখন দেখা যায় ফ্লো আনস্টেবল থাকে তখন টুল থেকে কাজ করতে চায় না, তখন এক্সটেনশনটা খুব সুন্দর কাজ করে। তো দেখেন আমাদের এটা জেনারেশন কমপ্লিট হচ্ছে, এটা জেনারেট যখন হয়ে যাবে এটা অটোমেটিক ডাউনলোড করবে। ইভেন এটাও যখন জেনারেট কমপ্লিট হবে ও অটোমেটিক সবগুলো, এই যে দেখেন আমাদের ডাউনলোড শুরু করে দিছে। ডাউনলোড কমপ্লিট হলো, ডাউনলোড এটা কমপ্লিট, আমরা এটা এখন ভিডিওটা প্লে করতে পারবো এখান থেকে। Long before European ships crossed আমাদের the ভিডিও এটা ocean. রেডি, এদিকে জেনারেট হচ্ছে, এদিকে একইভাবে টুলেও জেনারেট হচ্ছে। তো আমরা এক্সটেনশন প্রসেসটা অফ করে দিই, কারণ একটা ফ্লোতে দুটো রান করতেছে। আচ্ছা, এ হলো আমাদের অবস্থা। আপনাদের ভিডিও এই যে আরেকটা জেনারেশন কমপ্লিট করছে। তো আমি একটা ফ্লো ইউজ করতেছি এক থ্রেডে, আপনারা যখন থ্রেডটা বাড়াই দিবেন তখন ফাস্ট কাজ করবে। সর্বোচ্চ 5টা থ্রেড পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, যে কটা ব্রাউজার রান করতে চান সে কটা থ্রেড দিয়ে দিবেন। ধরেন আমাদের একটা জেনারেশন কমপ্লিট, এই যে আমাদের সামুদ জাতি যেটা আছে, ধরেন যে এটা জেনারেশন কমপ্লিট। তো আমরা কি করব, আমাদের ধরেন 7টা সিন আছে, 7টা সিন আমরা আউটপুট ফোল্ডারে কোনো একটা প্রজেক্টে মনে করেন ভিডিওর মধ্যে পেস্ট করে দিব। বা যদি টুল দিয়ে করেন তাহলে এটা অটোমেটিক আর পেস্ট করতে হবে না, যদি এক্সটেনশন দিয়ে করেন এইভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আমাদের এইখানে ভিডিওগুলো চলে আসবে। চলে আসলে তারপর এক্সপোর্টের উপর ক্লিক করলে আপনাদের সব ভিডিওগুলো এখানে শো করবে, কয়টা ভিডিও ফোল্ডারে আছে। তো এখানে স্টার্ট রেন্ডার দিলে আপনাদের কমপ্লিট একটা ভিডিও হয়ে যাবে। এই যে যেমন একটা আমি রেন্ডার করে রাখছি, এটা একটা কার রেস্টোরেশন ভিডিও, কমপ্লিট ভিডিও করবে। আর একবার শুধু ক্যারেক্টার কনসিস্টেন্সিটা আপনি দেখেন, জাস্ট লুক অ্যাট দ্য কনসিস্টেন্সি। এটা তাদের জন্য খুবই খুবই একটা রেয়ার সফটওয়্যার, যারা মনে করেন যে অটোমেশন করতে চাচ্ছেন কিন্তু আপনারা ভালো সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না, ইভেন আপনারা যারা কনসিস্টেন্ট ক্যারেক্টার করতে পারতেছেন না, তাদের জন্য সফটওয়্যারটা অবশ্যই জরুরি। আশা করি আপনারা খুব দ্রুত এই সফটওয়্যার লাইসেন্সগুলো পারচেস করা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।